এই মুহূর্তে টলিউডের মেগাস্টার দেব রঘু ডাকাত ছবিকে সঙ্গে করে উড়ে গিয়েছেন দুবাইতে। সঙ্গে নিয়েছেন মা, বাবা এবং বোনকে। তবে শুধু দেব একা নন, সঙ্গে ছিলেন অনির্বাণ। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে নিজের ছবিকে পৌঁছে দিলেন দেব। তবে এত সাফল্য যার, সেই মানুষটাও ভীষণভাবে ভয় পান। কাকে ভয় পান দেব? কেনই বা ভয় পান তিনি? সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের এই ভয়ের কথা অকপটে স্বীকার করেছেন অভিনেতা। সাক্ষাৎকার দিতে গিয়ে দেব বলেন, আমি এখন সব থেকে বেশি আমার নিজেকেই ভয় পাই। আমি এখন এমন একটা জায়গায় চলে গিয়েছি যার উপরে আর কিছু হয় না। মানুষ আমাকে নিয়ে অনেক আশা রাখেন, সেই আশা যদি পূর্ণ না করতে পারি, সেটা নিয়েই আমার ভীষণ ভয়। অভিনেতা আরো বলেন, আমি তো ভগবান নই যে সবকিছু যে আমার ঠিক হবে সেটাও নয়, কিন্তু ওপর থেকে যখন আমি নিচে পড়বো সেটা মেনে নেওয়া কঠিন। তাই আমি চাই অন্তত 20 বছর আমি এই সফলতার শিখরে থাকি। সবশেষে দেব বলেন, সাফল্য অর্জন করা সহজ, কিন্তু সেটাকে ধরে রাখা ভীষণ কঠিন। তাই এখন সেটাই সব থেকে বেশি ভয় হয়। আগামী দিনে এই সাফল্য ধরে রাখতে পারবো কিনা, মানুষের মনে নিজের জায়গায় আগের মতো করে রাখতে পারবো কিনা, এটাই এখন সব থেকে বেশি ভয়ের জায়গা। দেবের মুখে এই কথা শুনে অনেকের মনে হয়েছে দেব হয়তো অত্যন্ত আত্ম অহংকারে রয়েছে। এতটা অহংকার ভালো নয় বলে কমেন্ট করে জানিয়েছেন অনেকেই। কেউ কেউ আবার রসিকতা করে বলেছেন ঘাটালে যেতে উনি হয়তো বড্ড ভয় পাচ্ছেন। কেউ আবার রুক্মিণীর অনুপস্থিতির কথাও টেনে কমেন্ট করেছেন। তো বন্ধুরা, আপনার কি মনে হয় দেব যা বলেছে সেগুলো অহংকার নিয়ে বলেছে? আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।